নমস্কার বন্ধুরা, আমি ইতিকা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো আমি আজকের মেনুতে রেখেছিলাম পমফ্রেট মাছ ভাজা। তো তারই রেসিপি শেয়ার করব, আমি কিভাবে ম্যারিনেট করেছিলাম পমফ্রেট মাছটা ভাজার জন্য। তো সেটাই দেখাচ্ছি। আর আমি পমফ্রেট মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানটাতে একটু ভিনিগারও দিতে পারেন, ভিনিগারও খুব সুন্দর ম্যারিনেশন হয়। দিয়ে আমি ভালো করে এই যে লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো পমফ্রেট মাছের গাটা একটু তেল তেলে বলে দেখুন আদা রসুনের পেস্টটা ওর গায়ে ভালোভাবে কোট হচ্ছিল না। তো কিন্তু যখন আমি গুঁড়ো মশলাগুলো পরপর সব অ্যাড করব, লাস্টে গিয়ে ঠিক ওর গায়ে কোট হয়ে যাবে। তো আমি দেখুন হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, পুদিনা পাতাও যদি আদা রসুনের সাথে পেস্ট করে একসাথে দেওয়া হয়, ওই ধনেপাতার ফ্লেভারেও মাছ ভাজাটা ভীষণ টেস্টি লাগে। তো আমি একটু বিট নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু প্লেন নুনও দিলাম, আর দেবো সামান্য তেল। আর এই বিট নুনটাও দেওয়ার কারণে মাছ ভাজার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই কখনো ট্রাই করে দেখবেন। আর এই যে তেল দিয়ে আমি মাছটাকে পুরো ভালো করে কোট করে নেব। তো মশলাগুলো দেখুন কি সুন্দর এবার গায়ে কোট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। আর সর্ষের তেল দিলে না সুন্দর কোট হয়ে যায়। তো এরভাবে যদি আর মাছ ভাজা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই যে পমফ্রেট মাছের গায়ে দেখেছেন কীরকম চিড়া লাগানো আছে, এরকম করে চিড়ে নিয়ে আসবেন। তো মশলাগুলো ওর ভেতরে বেশ সুন্দরভাবে ঢুকে যায়। তো খুব ভালো হয় এতে, সব ফ্লেভারটা ওর মধ্যে চলে যায়। আর আমি এক হাতে যেহেতু ভিডিওটা করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে মশলাটা মাখাতে। তো তাও আমি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর ভেতরে ওই যে কানের নিচে দিয়েও ভালোভাবে, মানে হাতের সাহায্য নিয়ে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তো দেখুন আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। আমি স্নান টান করে এসে তারপরেই মাছটা ভাজতে আবার শুরু করেছি। এই যে এখানটাতে আমি একটু সুজি নিয়ে নিয়েছি। সুজি এখানটাতে মহারাষ্ট্রের এখানে রাভা বলে। তো রাভা ফিশ ফ্রাই এখানেও খুব সুন্দর রেস্টুরেন্টে পাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু এই রাভা আমার হয়ে গেছে খুবই পাতলা রাভা, মানে খুব ছোট ছোট দানার। মোটা সুজি যদি থাকতো তাহলে মানে খুব সুন্দর ভাজাটা হতো আরও। তো যাই হোক, আমি দিয়েছি। এই যে তেলটাও দেখুন একটুখানি হয়ে গেছে সুজিতে, মানে ছড়িয়ে গেছে। তো আপনারা চাইলে মানে মোটা সুজি যেটা, সেটা ব্যবহার করবেন। তো আমি একটু সাইড দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সুজি দিয়ে ভাজলে কিন্তু মানে এই মাছের স্বাদটা খুবই বেড়ে যায়, খুব ভালো লাগে, একটু ক্রিস্পি আসে। তো আমি প্রথমে একটু লো আঁচে ভাজছিলাম বলে মাছগুলো একটু নরম নরম হচ্ছিলো, পরে গিয়ে আমি ফ্লেমটা বাড়িয়ে দিতে খুব সুন্দর ক্রিস্পি আর ভালো হয়েছে। তো আমি এই যে পাল্টে দিচ্ছি মাছগুলো। তো আমি এক এক করে সবই এরকম ভেজে নেব। আর এগুলো বেশ ননস্টিক তাওয়াতে না আরও ভালো ভাজা হয়। আমি স্টিলের কড়াতে ভাজছি। তো এই যে আমার সব মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতে খুবই ভালো লাগে। এরকম মাছ ভাজা থাকবে আর সাথে শুধু পাতলা ডাল। তো আমি আজকের আর কিছু বেশি সেরকম রান্না করেছিলাম না, আমি এরকম মাছ ভাজা করেছিলাম, পাতলা ডাল, একটু বেগুন ভাজা আর ঝুরি ভাজা করেছিলাম। তো এই যে আমার মাছগুলো ভাজা রেডি। এবার এর সাথে আমি কতগুলো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম, খেতে খুবই ভালো লাগে এরকম করে। তো আপনারা কারা কারা এরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার মেনু খালি পুরো রেডি দুপুরবেলা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।